এক সপ্তাহে 2 দফা ভূমিকম্প নিয়ে চিন্তিত বিশেষজ্ঞরা। তবে তারা বলছেন মাঝারি মাত্রার এসব ভূমিকম্প বড় ভূমিকম্পের ঝুঁকি কমায়। অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন ভূঁইয়া বলেন, ক্ষয়ক্ষতির ঝুঁকি এড়াতে ভূমিকম্প-প্রবণ এলাকায় ভবন নির্মাণ কোড মেনে চলা জরুরি। আরও জানাচ্ছেন শাকিলা করিম। মঙ্গলবার সকাল 7টা 5 মিনিটে কেঁপে উঠল সারা দেশ। প্রাথমিকভাবে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা USGS জানায়, এর উৎপত্তিস্থল নেপালের লবুচে থেকে 93 কিলোমিটার উত্তর পশ্চিমে। রিক্টার স্কেলে মাত্রা ছিল 7.1। এর আগে 3 জানুয়ারিও দেশে ভূমিকম্প অনুভূত হয়। এক সপ্তাহে 2 বার ভূমিকম্প নিয়ে চিন্তার ভাঁজ বিশেষজ্ঞদের কপালে। আমাদের বাংলাদেশের পূর্বাংশে কিছু জায়গা আছে লকড অবস্থায়, অর্থাৎ এই যে মুখোমুখি আটকে আছে অনেক বছর যাবৎ। এই সিলেট থেকে টেকনাফ আরেকটু পরে এই জায়গাটার মধ্যে একটা লকড জোন তৈরি হয়েছে, যেটা হঠাৎ করে জাম্প করলে বা এই ফ্রিকশনাল ফোর্সকে ওভারকাম করে যদি রিলিজ করে, তাহলে একটা বড় মাত্রা আর্থকুয়েক সংঘটিত হতে পারে। এইটা একটা বিষয়। তবে এইটা নিশ্চিত করে বলা যায় না যে এটা আগামী দিন হবে, পরশু দিন হবে, বা আগামী 1 বছর হবে, 5 বছর হবে। এটা সবসময় অনিশ্চয়তা থাকে। তবে বড় ভূমিকম্পের ঝুঁকি এড়াতে এ ধরনের হালকা মানের ভূমিকম্প ইতিবাচক। ভূ অভ্যন্তরে যখন একটি শিলা অন্য একটি শিলার উপরে উঠে আসে, তখন ভূমিকম্পের চাপ সৃষ্টি হয়। হালকা ভূমিকম্প অল্প অল্প করে সেই চাপ কমিয়ে ফেলে। যদি ছোট ছোট মাত্রার আর্থকুয়েক বারবার সংঘটিত হয়, তাহলে সঞ্চিত যে পটেনশিয়াল এনার্জি, যেটা এই প্লেট মুভমেন্টের কারণে হয়, সেটা আস্তে আস্তে কিছুটা রিলিজ হয়ে যায়। এটা হলো বড় আর্থকুয়েক সংঘটিত হওয়ার ক্ষেত্রে কিছুটা এনার্জি রিলিজ হয়ে গেল। বড় মাত্রা আর্থকুয়েক সংঘটিত হলে তাহলে সেটা 1 থেকে 2 না, 1 থেকে 10 গুণ বেড়ে যায়, 10-এরটা 100 গুণ বেড়ে যায়, 100-টা 1000 গুণ বেড়ে যায়। তাহলে যদি আপনি 5 মাত্রার 4 মাত্রার অসংখ্য আর্থকুয়েক সংঘটিত হতে হবে, যদি 7 মাত্রার বা 8 মাত্রার একটা বড় আর্থকুয়েকের পুরো এনার্জিটা রিলিজ করে দিতে হয়। বাংলাদেশের উত্তর পূর্ব অঞ্চলের সিলেট থেকে নেত্রকোনা পর্যন্ত একটি ল্যান্ডফল্ট রয়েছে। ভূমিকম্প হলে এসব এলাকায় বড় ক্ষতির আশঙ্কা রয়েছে। শাকিলা করিম, RTV, ঢাকা।